আলকামার মাকে জিজ্ঞেস করলো, আপনি কি আপনার সন্তানকে ক্ষমা করবেন কিনা? আলকামা ডাক দিয়া, আলকামার মাকে ডাক দিয়ে বলে, আপনার সন্তানকে আপনি ক্ষমা করবেন কিনা? আলকামার মা বলে, না না, আমি আমার সন্তানকে ক্ষমা করব না, কারণ এমন সন্তানকে কেউ ক্ষমা করতে পারে কিনা। তখন আলকামার মাকে ডাক দিয়া বলে, আপনি ক্ষমা করবেন না। হযরতে বেলাল আলাইহিস সালামকে ডাক দিয়া বলে, বেলাল আসো, শুনে যাও। কয় কি? ইয়া রাসূলুল্লাহ বলেন। বেলালকে বলে, বেলাল তুমি কিছু লাকড়ি নিয়ে আসো, কিছু লাকড়ি ডালা ডোলা নিয়ে আসো, যেগুলোর মধ্যে আগুন ধরানো যাবে। এবার আলকামার মাকে ডাক দিয়া বলে, আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেন লাকড়ি আনতেছেন? এবার আল্লাহর রাসূল কয়, এ আলকামার মা শোনো, আমি তোমার সন্তান, যেই সন্তান এত ইবাদত করছে, এত আমল করছে, এত কিছু করলো, দান খেরাত করলো, কোনো দুধ দিয়া কমতি নাই তার, সেই সন্তান মরার পরে তার এই আমল কোনো কাজে আসবে না, তাকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। এবার আলকামার মাকে ডাক দিয়া বলেন আপনার সন্তানকে ক্ষমা করবেন কিনা? আলকামার মাকে ডাক দিয়া বলে, আপনার সন্তানকে যদি ক্ষমা না করেন, শুনে রাখেন, আপনার সন্তানকে এই লাকড়িগুলি দিয়া দুনিয়ার মধ্যে জ্বালায় দিব, দুনিয়ার মধ্যে জ্বালায় দিব, কারণ সে জাহান্নামের আগুন ভোগ করবে। সে মরার পরে তো তার আমল কোনো কাজে আসবে না, কারণ যে ব্যক্তি পিতা মাতার সাথে বেয়াদবি করে, ওই ব্যক্তি কোনোদিন জান্নাতি হতে পারে না। আল্লাহর রাসূল বলে, তোমার সন্তান তোমার সাথে বেয়াদবি করেছে, যেই নাফরমানি করেছে, তার একটা আমল, নামাজ রোজা, তার কোনোই কাজে আসবে না। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তির উপর তার পিতা মাতা সন্তুষ্ট, সেই ব্যক্তির উপর আল্লাহ তাআলাও সন্তুষ্ট। আর যে ব্যক্তি নাকি, যে ব্যক্তির উপর তার পিতা মাতা অসন্তুষ্ট, সেই ব্যক্তির উপর আল্লাহ তাআলাও সন্তুষ্ট। এজন্য আগে পিতা মাতার খোঁজ খবর নেন, আপনার সন্তান পরে আগে পিতা মাতার খোঁজ খবর নেন। বহু ঘটনা তালাশ করলে পাওয়া যায়, সন্তান খিদার জন্য কান্নাকাটি করতেছে, কিন্তু সন্তানকে খাবার দেয় না। ছেলে বলে, আগে আমার মা খাবে, তারপরে আমার ছেলে সন্তান খাবে। গাভীর থেকে দুধ দোয়াইছে, সামান্য দুধ, সন্তানগুলো ঘুমায় গেছে কান্না করতে করতে, তারপরেও ছেলে বলে, নাই আমার সন্তানকে দাও। ছেলে বলে, আমার মা ঘুম থেকে উঠবে, তারপরে আমার মাকে আমি খাওয়াইবো, এই দুধ আমি নিজের হাতে খাওয়াইবো। মার জন্য দাঁড়ায় আছে। মা যখন তাহাজ্জুদের সময় উঠলো, বলল, সন্তান কি হলো, তুমি দাঁড়ায় আছো কেন? সন্তান ডাক দিয়া বলে, আম্মা, আপনি মা খান নাই, এজন্য আমি সন্তানকেও খাইতে দেই নাই। মাই বলে, কেন বাবা, আগে তোমার সন্তানকে খাওয়াইতা। সন্তান বলে, আমি যদি আগে আমার মাকে না খাওয়াই, তাহলে আমার সন্তান বিবি স্ত্রী কেউ খাইতে পারবে না। বলেন না, সমাজে এমন সন্তান বিচারে পাওয়া যায় এক দুইটা? সম্ভব না। এই সমাজ, এই বর্তমান যে যুগ, এই যুগে এমন সন্তান পাওয়া যাবে না। বলবে আগে আমার সন্তানকে। তাকায় দেখেন, রাত্রেবেলা যখন সে অনেক দূরে থাকে, রাত্রেবেলা বাড়িতে আসে, রাত্রেবেলা বাড়িতে আসে, ঘরে উঠে কমরার পুটলা, আপেলের পুটলাটা আগে ইস্ত্রি করে। সকালবেলা মা আগে উঠে, মা আগে ওইটা যখন দেখে, যখন উঠানটা ঝাড়ু দেয়, দেখে জানালার পাশে কমলার শুক্লাগুলি পরে আছে। মা জিজ্ঞেস করে না, মা জানে রাত্রে বেলা সন্তান আইছে, যায় ডাক দেয়, বাবা কেমন আছো? সন্তান আইসা মাকে ডাক দেয় না। এমন কুসন্তান বর্তমানে আছে, মা বাবা নাই, যায় একটু কবরের পাশে দোয়া করবে, এমন সন্তানও নাই। আমাদের এই সমাজের কথা, এক ছেলেকে দেখি মসজিদের সামনে কবর, যায় কোরআন
তেলাওয়াত করতেছে সকালবেলা, নাম বলবো না, আমাদের এই মহল্লার সন্তান দেখে বড় মনের মধ্যে আঘাত লাগলো। হাইরে, এমন সন্তান কয়জনের আছে যেই সন্তান মা বাবার জন্য দোয়া করতেছে? একটু তাকায় দেখো, যদি সুসন্তান বানায় দিয়া যাইতা, আজকে যদি মাদ্রাসার তলেবুল ইলম বানায় দিয়া যাইতা, তাহলে তোমার সন্তান তোমার জন্য দুইটা চোখের পানি সাইরা সাইরা দোয়া করতো আর বলতো, আল্লাহ আমার মা বাবা কবরে শুয়ে রয়েছে, এই মা বাবার জন্য কে দোয়া করে, আমি সন্তান হইয়া দোয়া করি, আমার দোয়াটা কবুল করে না। এমন সন্তান বিচারা পাওয়া যাবে না রে বাবা। আমি বলবো, এমন সুসন্তান যদি করতে চান তাহলে এখন থেকেই তৈরি হয়ে যান, এখন থেকেই সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করেন, এলমে দ্বীন শিক্ষিত, এলমে দ্বীন শিক্ষা দেন, যে শিক্ষার দ্বারা আপনার সন্তান শিক্ষিত হয়ে উঠবে।